গত বছর মুক্তি পায় সঞ্জয় লীলা বানসালে নির্মিত হীরা মান্ডি ডায়মন্ড বাজার। হীরা মান্ডি অবিভক্ত ভারতের লাহোরের এক গণিকালয়ের গল্প নিয়ে নির্মিত হয়েছে এটি। যে গণিকালয়ের গল্পের চরিত্রের হাত ধরে উঠে এসেছে প্রেম, দক্ষতা, বিশ্বাসঘাতকতা, উত্তরাধিকার এবং রাজনীতি। পাকিস্তানের লাহোরে এই নিষিদ্ধ পল্লী থেকে উঠে আসা এক যৌনকর্মী 60-এর দশকে রূপালী জগতে হিরলোল তুলেছিলেন। পাঞ্জাবি উর্দু ভাষায় সিনেমায় অভিনয় করে দ্রুত সময়ের মধ্যে নামী অভিনেত্রীদের একজন হিসেবে জায়গা করে নেন। তাকে নিগ্গো নামেও চেনেন। তবে তার পুরো নাম নার্গিস বেগম। কিন্তু এই অভিনেত্রীর জীবন দীর্ঘ না হওয়ায় ক্যারিয়ারে খুব বেশি দিন স্থায়ী হয়নি। অভিযোগ রয়েছে মায়ের ষড়যন্ত্রের কারণে স্বামীর হাতে খুন হন এই অভিনেত্রী। পাকিস্তানের লাহোরে জন্মগ্রহণ করেন নার্গিস। তার মা ছিলেন যৌনকর্মী, আবার নাচেও পারদর্শী ছিলেন। ফলে ছোটবেলা থেকে নাচ গানে পারদর্শী হয়ে ওঠেন নার্গিস। মুজরাতেও দক্ষ ছিলেন এই অভিনেত্রী। সময়ের সঙ্গে মায়ের পদচিহ্ন অনুসরণ করেন নার্গিস। এক আসরে নার্গিসের পারফরমেন্সে মুগ্ধ হন এক প্রযোজক। এরপর তাকে অভিনেত্রী হওয়ার সুযোগ তৈরি করে দেন তিনি। নার্গিস অভিনীত প্রথম সিনেমা ইশরাত 1964 সালে মুক্তি পায় এটি। এরপর শতাধিক সিনেমায় অভিনয় করেন নার্গিস। অধিকাংশ সিনেমায় আইটেম কন্যা রূপে পর্দায় ঝড় তুলেছিলেন। সেই সময় সবচেয়ে বেশি পারিশ্রমিক নেওয়া আইটেম কন্যা ছিলেন নার্গিস। 1971 সালে কাসু সিনেমার শুটিং করতে গিয়ে প্রযোজক খাজা মাজহাবের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়ান। ক্যারিয়ারে গ্রাফ তুঙ্গে থাকা অবস্থায় মাজহাবকে বিয়ে করেন এই অভিনেত্রী। বিয়ের পর স্বামী মাজহাবের বাড়িতে বসবাস শুরু করেন নার্গিস। মাজহার নার্গিসের প্রেম পরিণয় পেলেও তা মেনে নেয়নি এই অভিনেত্রীর মা, কারণ নার্গিসই তার মায়ের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি ছিলেন। ফলে তৈরি হতে থাকে জটিলতা। তাছাড়া নার্গিসের মা চাইতেন না তার মেয়ে পুরনো পেশা ছেড়ে দিক। এরপর স্বামীর সঙ্গে সম্পর্ক নষ্ট করার জন্য নানাবিধ ষড়যন্ত্র শুরু করেন নার্গিসের মা। অসুস্থ হওয়ার অভিনয় করেন নার্গিসের মা। তারপর মেয়েকে খবর পাঠান। নার্গিসের মায়ের অসুস্থতার খবর পেয়ে ছুটে যান। মা তাকে বাধ্য করেন হীরা মান্ডির অন্ধকার গলিতে থাকতে। নার্গিসের কাছে বরাবর ছুটে যেতেন স্বামী মাজহার। মায়ের কথা অসুস্থতার অভিনয় উপেক্ষা করতে না পেরে সেখানে পুনরায় বসবাস শুরু করেন নার্গিস। 1972 সালে 5 জানুয়ারি মাজহার ছুটে যান নার্গিসের কোঠায়। বাড়ি ফেরার জন্য নার্গিসকে বারবার চাপ দেন, কিন্তু নার্গিস ফিরতে চান না। শুরু হয় বাকযুদ্ধ। মেজাজ হারিয়ে নার্গিসকে গুলি করেন তার স্বামী মাজহার। এই ঘটনায় আরও 3 জন নিহত হন। একজন ছিলেন নার্গিসের চাচা, বাকি 2 জন মিউজিশিয়ান। এই মামলায় আদালতে গড়ায় মাজহারকে যাবজ্জীবন কারাদণ্ড দেন আদালত। আর এই থেকে বোঝা যায় যে আসলে প্রত্যেকটা নারীর বিয়ে হওয়ার পর সংসার ভাঙার জন্য সম্পূর্ণ দায়ী থাকে মেয়ের মা, যেটা 1971 সালেও ঘটেছিল। দেখেন, একজন যৌনকর্মী সে ভালো জীবনে চলে যাওয়ার পরও তার মা চাইতেন না। এক কথা লোভের কারণে সেই মেয়েকে আবার ফুসলায় তার কাছে নিয়ে আসে, আর তখনই সম্পর্কে অবনতি ঘটে। আর এইভাবেই দেখেন একটা জীবনের সমাপ্তি ঘটে।